হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব আমার দিদির বাড়ি সুজাপুর। সেজন্য আমরা প্রথমে বের হয়ে গেছি। আমরা দুদিন ধরে মাসির বাড়িতেই আছি, তো মাসির বাড়ি থেকেই যাব দিদির বাড়িতে। সেজন্য আমরা বের হয়ে গেছি, আমরা টোটোতে চেপেছি। এই ব্লগটা নিশ্চয়ই দেখবেন, সম্পূর্ণ দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার এখানে হালকা ঠান্ডা লেগে গেছে, আমার নাকটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে একটা বাজার ছোট করে। বাজারটার নাম ঠিক জানা নাই আমার। এখানে অনেক কটা ইট ভাটা আছে, আর সামনের কিন্তু সিনগুলো খুব সুন্দর আছে। চারিদিকে দুই ধারে শুধু মাঠ, সর্ষে, তারপরে ভুট্টা, অনেক ধরনের ফসল আছে, গম আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কালী মন্দির। এখানে অনেক কটাই কালী মন্দির আছে, যাওয়ার পথে সবগুলো দেখাবো। এটা একটা ছোট একটা স্কুল, মাঠের মধ্যে। এখানে খুব একটা বাড়ি ঘর নেই, চারিদিকে শুধু মাটি বেশি আর জমি। দেখুন সর্ষে ফুল, কত সুন্দর লাগছে সর্ষে ফুলগুলো দেখতে। সর্ষের দানাও চলে এসছে ফুলগুলোতে, ফুলগুলো ঝরে গেছে, দিয়ে দানা এসেছে। এই দেখছেন ওই ভুট্টাগুলো, ভুট্টার পরে এ দেখুন গঙ্গা। আর এই মন্দিরটা আমরা আসার সময় এখানে ঢুকবো আর মন্দিরটা দেখাবো, গঙ্গাটাও ভালো করে দেখাবো। এটা চরগুলো কেটে কেটে চলে এসছে এখানে, গঙ্গাটা তো কাছে। সাধারণত আমরা এরকম সিন দেখতে পাই না, সেটা সমস্তটাই ভিডিও করে নিলাম যাতে আমিও ভবিষ্যৎ দেখতে পাই আর যেন আপনারাও দেখতে পান। কথা বলতে হালকা অসুবিধা হচ্ছে। আবার একটু ফাঁকা দিয়ে আবার মাঠ, আর মাঠের মধ্যে সমস্ত শুধু ভুট্টাতেই ভর্তি হয়ে আছে, ভুট্টা ভুট্টা আর ভুট্টা। এদিকে বোধহয় ভুট্টা চাষটাই বেশি হয়। এখানে ছিল, এখানে সর্ষেও ছিল আর গমও ছিল তার সঙ্গে। আমরা যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে সুজাপুর, সুরিয়াপাড়া। আপনারা যদি ওখান থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখতে ভুলবেন না। কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। ফাইনালি আমরা চলে এলাম আমার দিদির বাড়ি। এটা আমার দিদির বাড়ি, মা বাবা আগে গিয়ে বসে গেছে দিদির ঘরে। এই যে আমার দিদি, আর এটা আমার মাসি, এটা হচ্ছে মাসির ছেলে। ও ফোনটা চাইছিল। হ্যাঁ, দিদি কি করছে? দিদি এখানে অমলেট রান্না করছে। ও শুধু ফোনটা চাইছে বারবার করে। চলো দেখা যাক মা বাবা কি করছে। এদিকে ছোট বাবা বসে আছে, আর এদিকে মাও বসে আছে, আর এদিকে বাবা ঘুমিয়ে গেছে। চলুন একটু মাঠটা ঘুরে দেখা যাক। এটা আমাদের ছোট বাবার জমি। আমরা জমিটা দেখতে এসেছি, দেখুন শুধু ভুট্টার গাছ আর ভুট্টার গাছ। এখানের মধ্যে ভুট্টা চাষটাই বেশি হয়।
দেখতে খুব সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। আমরা এখানে হলুদও তুলবো। একসময় নাকি এখানে অনেক পোস্ত চাষ হতো, কিন্তু পুলিশে সেটা নিষিদ্ধ করে দেওয়া, তার পোস্ত চাষটা হয় না। পোস্তর গাছও সেভাবে দেখতে পাইনি। আগের বার যখন এসেছিলাম এখানে অনেক পোস্তর গাছ ছিল, এখন একটাও নেই। ওই দূরের দিকে ওদিকে কলা বাগানটাও ছিল, কিন্তু আমরা ওদিকে যাইনি। এখানে হলুদ গাছ লাগানো ছিল, হলুদ গাছগুলো মরে গেছে। এবার এখানে ছোট বাবা হলুদ তুলছে, ছোট বাবাদেরই জমি এটা। হলুদগুলো তুলছে, আমরা বাড়ি নিয়ে আসবো সেজন্য। চলুন এবার বাড়ি যাওয়া যাক। ভাত খেয়েছে, ওই দুটা থাল থাকবে, কিন্তু বাবু খেয়েছে ওই দুটা থাল থাকবে, ধুই এখানে। এখানে বসে আছে আমার জামাইবাবু, আর এখানে মা বাবা সব রেডি এবার বাড়ি যাওয়ার জন্য। চলো এবার যাওয়া যাক বাড়ি। বাড়ি যাওয়ার জন্য আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এবার চাপবো টোটোতে। আসার সময় মা ফাঁকা হাতে এসেছিল, আর যাওয়ার সময় 2-3টা করে ব্যাগ। আমরা ওখানে একদিন বেশিক্ষণ ছিলাম না, ওখানে আধ ঘন্টা কি 1 ঘন্টা মতন ছিলাম, তারপরে আবার মাসির বাড়ি রিটার্ন করেছি। আমার জন্য টোটো দাঁড়িয়েই আছে। আর যাওয়ার সময় আমরা ওই কালী মন্দিরটা আর একটা